প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কে স্পোর্টস খবরের কাগজে। সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত। এক রানের দুঃখ যে কত বড় হতে পারে সেটা স্টিভ স্মিথ ছাড়া কেউই বলতে পারবেন না। ৯,৯৯৯ রান, দরকার ছিল মাত্র একটি রান, সেটিও করতে পারলেন না। এই টেস্টে দুইবার সুযোগ পেয়েছিলেন কিন্তু একবারও কাজে লাগাতে পারেননি। প্রথম ইনিংসে ৩৪ রান এবং পরের ইনিংসে মাত্র ৪ রান। আর একটি রান হলেই হয়তোবা হতে পারত ক্রিকেট ইতিহাসের বিশ্ব রেকর্ড, কিন্তু তার মতোই ব্রায়ান লারার এবং আরও অনেক মহাতারকারাই ৯,৯৯৯ রানেই আউট হয়েছে। বিস্তারিত সারা জেরিনের রিপোর্টে। স্টিভেন স্মিথের জন্য ছিল এক বড় মাইলফলক টেস্ট ক্রিকেটে ১০,০০০ রান করার। সিডনির মাঠে যেখানে তার শহরের দর্শকদের সামনে এই ঐতিহাসিক অর্জন হবার কথা ছিল, সেখানে মাত্র ১ রান কম হয়ে ৯,৯৯৯ রানে থেমে গেলেন তিনি। সিডনি টেস্টে ভারতের বিপক্ষে ৫ রান প্রয়োজন ছিল, কিন্তু দুইবার সুযোগ পাওয়ার পরও স্মিথ সেই রানটি করতে পারেননি। প্রথম ইনিংসে ৩৩ রানে প্রসিদ্ধ কৃষ্ণার বল স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। পরে দ্বিতীয় ইনিংসে ৪ রান দিয়ে ১ রান দূরে থাকতেই আবারও ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। ক্রিকেট অস্ট্রেলিয়া বিশেষ আয়োজন করেছিল স্মিথের জন্য, যেখানে ৩ অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং মাঠে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু স্মিথের কাছে সুযোগ ছিল দুবার। এই ঘটনা ক্রিকেট ইতিহাসে বিরল। ব্রায়ান লারা, মাহেলা জয়াবর্ধনে এবং অ্যালিস্টার কুকের মতো কিংবদন্তিরাও ৯,৯৯৯ রানে আটকা পড়েছিলেন। তবে স্মিথের দুঃখটা একটু আলাদা, কারণ সিডনির মতো নিজের শহরের মাঠে তিনি এই মাইলফলক স্পর্শ করতে পারেননি। এখন স্মিথকে অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের জন্য, যেখানে আবারও এই মাইলফলক ছোঁবার সুযোগ পাবেন তিনি। তবে সিডনিতে যে ইতিহাস লেখা হয়নি তাই স্মিথ কখনোই ভুলতে পারবেন না। ওয়েলিংটন বেসিং রিজার্ভে আজ এক পেশে জয় পেয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচে আজ একপাক্ষিক জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ডের অধিনায়ক। পরবর্তীতে ম্যাট হ্যাংরি ৪ উইকেটে একাই শ্রীলঙ্কাকে ধসিয়ে দেয় এই ম্যাচেই। বিস্তারিত রিপোর্টে। নিউজিল্যান্ডের জন্য সহজ ছিল ১৭৯ রানের লক্ষ্য, যা তারা ২৬.২ ওভারেই ১ উইকেট হারিয়েই পেয়ে যায়। উইলিয়াং ৯০ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার বলার বিক্রম সিংহার ১ উইকেট নিলেও কিউরা কোনো কঠিন পরীক্ষার মুখেই পড়েনি। শুরুতে শ্রীলঙ্কা ধাক্কা খায় কিউএ পেসার তোপে, ১০ ওভারের মধ্যেই ২৩ রানে ৪ উইকেট হারায়। এরপর আবিস্কা ফার্নান্ডো ৫৬ রান ও জানিত লিয়াংগে ৩৬ রান করে ৮৭ রানের একটি জুটি করে। তবে স্টেইনার ও হেনরির তোপে শ্রীলঙ্কার দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৭৮ রানে। নিউজিল্যান্ডের জয়ের পথে সবচেয়ে বড় অবদান ছিল ইয়াং ও রবীন্দ্রর ব্যাটিং। ইয়াং অপরাজিত ৯০ রান করেন এবং তিনি একাই দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। এই জয়ে নিউজিল্যান্ডের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস খবরের কাগজ। ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রাইটন ও আর্সেনালের মধ্যকার ম্যাচে পেনাল্টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ম্যাচের ৬১ মিনিটে ব্রাইটনের ফরওয়ার্ড জোয়ার পোড্রের সঙ্গে আর্সেনালের ডিফেন্ডার সলিওর সঙ্গে মাথায় সংঘর্ষ বাধে, যার ফলে ম্যাচে ১-১ সমতার সৃষ্টি হয়। আর্সেনালের কোচ মিকেল আর্তেতা এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একেবারেই উদ্ভট সিদ্ধান্ত। আমি আমার ক্যারিয়ারে কখনো এমন কিছু দেখিনি। তিনি আরও বলেন, রেফারি মাত্র ৩ সেকেন্ডে পেনাল্টি দিয়ে দেন এবং ভিএআর চেক করার সময়ও পাননি। ব্রাইটন কোচ ফাবিয়ান হুরজেলার দাবি করেছেন এটি একটি স্পষ্ট পেনাল্টি ছিল। তার মতে মাথার সংঘর্ষের পর শরীরের অন্য অংশে ধাক্কা দিয়ে যদি পেনাল্টি হয় তাহলে সেটি আইনসঙ্গত। বিবিসি এবং ম্যাচ অব দ্য ডে অনুষ্ঠানের আলোচকদের মতে বেশিরভাগই আর্সেনালের পক্ষ নেন। সঞ্চালক গ্যারি লিনেকার বলেন, এই ধরনের পেনাল্টি আমি কখনো দেখিনি। এদিকে জনমত পোলের ফলাফল অনুযায়ী ৫৪% মানুষ মনে করেন যে পেনাল্টি দেওয়া উচিতই হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, পাকিস্তান সুপার লিগ পিএসএল শুরু হতে যাচ্ছে একই সময়ে। আইপিএল এ দল না পাওয়া খেলোয়াড়দের কাছে পিএসএল হয়ে উঠেছে সোনার ডিম পাড়া হাঁসের মতো। আগামী শনিবার বেলুচিস্তানে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের ১০তম পিএসএল এর প্লেয়ার ড্রাফট, যেখানে অংশগ্রহণ করবেন বাংলাদেশ সহ বিশ্বের নামিদামি তারকারা। বিস্তারিত রিপোর্টে। পিএসএল এর এবারের ড্রাফটে বাংলাদেশে ৮ খেলোয়াড় অংশ নিচ্ছে। শীর্ষ ২ ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে রাখা হয়েছে। পিএসএল এর নিয়ম অনুযায়ী ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৮ খেলোয়াড় ধরে রাখতে পারবে। বর্তমানে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড, 2বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবং
2019 সালে চ্যাম্পিয়ন্স কোয়াটা গ্ল্যাডিয়েটর্স 8 জন করে খেলোয়াড় ধরে রেখেছে, আর করাচি কিংস, মুলতান সুলতান এবং পেশোয়ার জালমি 7 জন করে খেলোয়াড় ধরে রেখেছে। এছাড়া বিশ্ব ক্রিকেটের বড় বড় নাম অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাবুমা, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলা ম্যাথিউস, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এবং ইংল্যান্ডের জেসন রয় সহ আরও অনেক তারকা রয়েছেন। বিশ্ব ক্রিকেটের এই তারকাদের পিএসএল এবার নতুন করে শুরু হতে চলেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে ফেব্রুয়ারিতে পিএসএল অনুষ্ঠিত হবে না, বরং 8 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত পিএসএল আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যা আইপিএল এর সাথে একই সময় চলবে। এবারের পিএসএল ড্রাফটে বিশ্ব ক্রিকেটের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, যেখানে খেলোয়াড়রা শোভাবর্ধিত হবে এবং নতুন চুক্তি নিয়ে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।